কায়েতপাড়া ইউনিয়নের মাঝে আমাদের 4 নং ওয়ার্ডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের মেম্বার উমর ফারুক ভাই, তো আপনাদেরকে বিশেষ করে বলতেছি, এই যে এই জায়গাটা, ঠিক আছে, আমরা যদি দেখাই আপনাকে, এই জায়গাটার মধ্যে এত পানি জমা থাকে, ঠিক আছে, আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো অতি তাড়াতাড়ি জায়গাটা একটু মেরামত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনারা আসলে সার্বিক যেই পরিস্থিতির কারণে আসলে এমন একটা জলাবদ্ধতা আছে, এটা আপনি না আরো অনেকেই বলছে। আমরা অবশ্যই এটার পদক্ষেপ নিব এবং ইনশাল্লাহ এটার সমাধান করার চেষ্টা করব। আমাদের এই ইসাখালী বাজারের মধ্যে, ঠিক আছে, বাজারটা ছোট হতে পারে কিন্তু সব ধরনের সবজি কিন্তু এখানে আছে, মাছ হচ্ছে ধরে, গোস, মুরগি, এবং আমাদের 4 নং ওয়ার্ডবাসী কবরস্থান, ঠিক আছে, মানুষ মারা গেলে এই কবরস্থানে কিন্তু আমাদেরকে দাফন করানো হয়। আমাদের মসজিদ মাজিনা নদীর পার জামে মসজিদ, আর পাশে আছেন মাজিনা নদীর পার তৈবিয়া হাজি ডক্টর ইউসুফ আলী মোল্লা মাদ্রাসা, মাজিনা নদীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর আমাদের স্মৃতিময় একটা বিদ্যালয়, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কত আনন্দ, কত কিছুই করে গেছি। ভালো, হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো তোমরা? এই যে কে বড় 3-তে, এত ছোট বাচ্চারা কিন্তু ক্লাস 3-তে পড়ে। এই হচ্ছে মাজিনা মৌজা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঠিক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মাদ্রাসা। আমাদের কায়েতপাড়া ইউনিয়নের মধ্যে এই শ্রেষ্ঠ একটা মাদ্রাসা। এই সেই বট গাছ, ঠিক আছে, এখানে ছোটকালের কত স্মৃতি আছে জড়িয়ে। রমজান মাসটা আসলেই কিন্তু আমরা দল বেঁধে ফজরের নামাজ পড়ে কিন্তু চলে আসতাম এই বট গাছ। জায়গার কেন যায় না কাকা, এই অবস্থা বর্তমান বাংলাদেশে আমার বললে না, যে কোনো জায়গায় খাল আর সেই খাল নাই, খালও কিন্তু বরট করে ফেলেছে। এই যে ছিল সেই ঐতিহাসিক খাল, কিন্তু খাল এখন ও নিজের খেতের না, টাটকা সবজি। তো আপনি আগে কি করতেন? আগে কৃষি কাজ করতাম। কৃষি জমি ছিল আপনার? ধান চাষ করতেন? তো এখন তো ওই কাজটা কি করা যায় না, এখন কোনটাই করবো, সম্পূর্ণ বইয়া ফেলাইছে। মানে হেরা হইলো দেশ রক্ষাকারী বাহিনী নাকি, হেরা যদি করে মানে বক্ষক, তো এগুলো কেটা খুলে করবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম করে মানুষের সাথে দেশের, তাহলে আমরা কি করবো? এটা তো আপনাদের কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এনএস আপনাদের সামনে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে কায়েতপাড়া ইউনিয়নের মধ্যে 4 নং ওয়ার্ড নিয়ে, ঠিক আছে। আমি আজকে 4 নং ওয়ার্ড ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এখন আছি আমি শীতলক্ষা নদীর পাড়ে। আমার পিছনে নদীটা হচ্ছে শীতলক্ষা নদী, আর ওই যে ওইটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজটা হচ্ছে গাজী সেতু ব্রিজ। তো এই জায়গাটা কিন্তু একরকম ভাইরাল চায়ের জন্য, ঠিক আছে। এখানে খুব সুস্বাদু চা পাওয়া যায়, অসাধারণ একটি জায়গা, ঠিক আছে। আমাদের গ্রামের মধ্যে নদীর পাশে আমাদের এই যে গ্রাম, ঠিক আছে। আজকে দেখাবো আপনাদেরকে 4 নং ওয়ার্ড এর মধ্যে কি কি আছে, ঠিক আছে, কীরকম অসুবিধা সুবিধা পাওয়া যায় আপনাদেরকে সকলকে জানাবো, ঠিক আছে। দেখতে থাকুন, লেটস গো, চলেন চাই। তো আমরা মেন রোডে উঠে পড়লাম। কি অবস্থা? ভালো। এইটা হলো আমাদের 3 রাস্তার মোড়, ঠিক আছে, ইসাখালী 3 রাস্তার মোড়। কায়েতপাড়া ইউনিয়নের মাঝে আমাদের 4 নং ওয়ার্ডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। ওই দিক থেকে স্টাফ কোয়ার্টার, এদিক থেকে আপনার নতুন বাজার, বাড্ডা, সম্পূর্ণ এই দিক দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের সেই রূপগঞ্জ থানার ওই দিকে যাওয়া যায়। আর পিছনে এই যে গাজী সেতু, এটা হলো গাজী সেতু। আর আমাদের 4 নং ওয়ার্ডের মাঝে আমাদের মেম্বার উমর ফারুক ভাই। তো আপনাদেরকে বিশেষ করে বলতেছি, এই যে এই জায়গাটা, ঠিক আছে, আমরা যদি দেখাই আপনাকে, এই জায়গাটার মধ্যে এত পানি জমা থাকে, ঠিক আছে, আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো অতি তাড়াতাড়ি জায়গাটা একটু মেরামত করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং
সবসময় অল টাইম কৃতজ্ঞ থাকবো এই জায়গাটাকে নিয়ে, ঠিক আছে? ওকে, পুরো কায়েতপাড়া ইউনিয়নের মাঝে আমাদের এই সেই 4 নং ওয়ার্ডের এই শ্রেষ্ঠ বাজার, ঠিক আছে? ঠিক আছে, তেমরা বাজার এক নামেই পরিচিত। এখানে কিন্তু সব ধরনের সবজি এবং শুটকি, এই যে শুটকি এবং সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় আমাদের এই ইসাখালী বাজারের মধ্যে, ঠিক আছে? বাজারটা ছোট হতে পারে কিন্তু সব ধরনের সবজি কিন্তু এখানে আছে, মাছ হচ্ছে ধরে গোস মুরগি এবং সব কিছুই। আপনারা আসবেন, ঠিক আছে? দেখে শুনে ভালো খাবার নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে, ঠিক আছে, সুফিয়া খাতুন নিউ মডেল হাই স্কুল, ইসাখালী রূপগঞ্জ, ঠিক আছে? স্থাপিত 2009 সালে। তো আমাদের 4 নং ওয়ার্ডের মাঝেই পড়েছে, পাশে একটা মসজিদ সুন্দর, আর প্রতিষ্ঠানটা খুব সুন্দর সুন্দর পড়াশোনা হয়, ঠিক আছে? দেখে আসতেছি ছোটো ক্লাস থেকেই, সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের 4 নং ওয়ার্ডের মাঝে। 4 নং ওয়ার্ডে কিন্তু একটা মেন জায়গা পুরো কায়েতপাড়ার মাঝে। আমাদের 4 নং ওয়ার্ডের মাঝে কিন্তু কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, ঠিক আছে? পাশাপাশি কায়েতপাড়া ইউনিয়ন অফিস, গ্রাম আদালতও কিন্তু আমাদের কায়েতপাড়ার মাঝে 4 নং ওয়ার্ডে পড়েছে। তো আমরা ভিতরে ঢুকলে এই যে আমাদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন, ঠিক আছে? 4 নং ওয়ার্ডের মাঝেই পড়েছে এখন, অথবা ঠিক আছে আমাদের 4 নং ওয়ার্ডের মাঝে কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, ঠিক আছে? সব কিছু আমাদের কায়েতপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডেই পড়েছে। এটা হচ্ছে আমাদের 4 নং ওয়ার্ডবাসী কবরস্থান, ঠিক আছে? এখানে 3-4টা গ্রাম মিলে আমাদের কবরস্থানটা বিশাল বড়। এটা হচ্ছে মাজিনা নদীর পার, না সরি মাজিনা কবরস্থান এটুক এরিয়াটা, আর এটা হচ্ছে মাজিনা নদীর পার কবরস্থান, ঠিক আছে? আমাদের 4 নং ওয়ার্ডবাসী কিন্তু মানুষ মারা গেলে এই কবরস্থানে কিন্তু আমাদেরকে দাফন করানো হয়, যে মানুষটাকে মারা যায়। তো কবরস্থানটা কিন্তু আমাদের রোডের সাথেই, এই যে মাজিনা নদীর পার কবরস্থান, স্থাপিত 1358, বাংলায় 1362 আর ইংলিশে 1951, ঠিক আছে? বিশাল বড় কবরস্থান কিন্তু। ওইটা হচ্ছে ইসাখালী আন্ডারে ওই সাইড, আমাদের এটা মাজিনা নদী পার, আর ওই সাইডটা হলো আপনার হচ্ছে মাজিনা কবরস্থান, ঠিক আছে? 4 নং ওয়ার্ডের মাঝে। তো বিশাল বড় কিন্তু। আর ওই যে ওই কবরস্থানের ওই পারে দেখতেছি আমরা জলসি আন্ডারে, ঠিক আছে? জোর জবস্ত করে বালু পড়তেছে। তো দেখাবো আপনাদেরকে 4 নং ওয়ার্ডের মধ্যে কি কি হচ্ছে। আর এই বাউন্ডারি দেখতেছি আমরা, এটা হচ্ছে মাজিনা কেন্দ্রীয় মাদ্রাসা এতিমখানা, মাজিনা মাদ্রাসা, ঠিক আছে? এই হচ্ছে মাজিনা মৌজা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঠিক আছে? বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মাদ্রাসা, আর স্থাপিত খুব পুরনো আমাদের কায়েতপাড়া ইউনিয়নের মধ্যে এই শ্রেষ্ঠ একটা মাদ্রাসা, অসাধারণ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখানে দেখতেছি আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের 4 নং ওয়ার্ড কায়েতপাড়া ইউনিয়নের মাঝে, আমাদের 4 নং ওয়ার্ডে কিন্তু মূল আমাদের ইউনিয়নে। তো আমাদের মেম্বার সাহেব এখানে আছে। তো আমরা আমাদের 4 নং ওয়ার্ডের তেমরাটা ওইখানে কিছু জলাবদ্ধতা আছে, তো ওই কাজটা আমরা চাচ্ছি আপনি করে দিবেন, আর আমাদের 4 নং ওয়ার্ড সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ। আপনারা আসলে সার্বিক যেই পরিস্থিতির কারণে আসলে এমন একটা জলাবদ্ধতা আছে, এটা আপনি না আরও অনেকেই বলছে। আমরা অবশ্যই এটার পদক্ষেপ নিব এবং ইনশাল্লাহ এটার সমাধান করার চেষ্টা করব। আর যেটা এই 4 নং ওয়ার্ডে উন্নয়নের কথা বলতেছেন, এটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং যে সমস্ত পল্লী রাস্তা আছে, কমিউনিটি ক্লিনিক সহ, যেহেতু আমাদের সার্বত্রিক ওয়ার্ডে অবস্থিত ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিস এবং স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার এবং থানায় এবং এসিলেন অফিস, ইউনো অফিস যাওয়ার যেই মেন রাস্তা, এই যাতায়াতের জন্য যেখানেই
সমস্যা থাকে আমরা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে আমরা এটার সমাধান করব এবং করে আসছি এবং ভবিষ্যতেও করব। এবং আমাদের 4 নং ওয়ার্ডে আপনি জানেন ইতিমধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দুইবার ইউপি সদস্য বানাইছে এবং আমি সবার সহযোগিতায় এবং সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে আমি করার চেষ্টা করি এবং করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন। আসলে সকলে আমার প্রিয়জন, আমিও তাদের একজন, সেই সুবাদে এই দায়বদ্ধতা থেকেই আমি করার ইচ্ছা আছে এবং করে যাব এবং এখনো কাজ চলমান। আমরা ঢুকবো এখন মাদিনা গ্রামের ওইদিকে। এই সেই বট গাছ, ঠিক আছে, এখানে ছোটকালের কত স্মৃতি আছে জড়িয়ে। রমজান মাসটা আসলেই কিন্তু আমরা দল বেঁধে ফজরের নামাজ পড়ে কিন্তু চলে আসতাম এই বট গাছের নিচে, ঠিক আছে। কত খেলাধুলা করছি এই লদ দিয়ে। দেখে অসাধারণ কিন্তু বট গাছটা বিশাল বড় হয়ে গেছে, আমরা বড় হয়েছি, এখন আর আসা হয় না ওই রকম ভাবে। এখন আছি 4 নং ওয়ার্ডের মাঝে, সেই মাজিনা গ্রামের বাজার, ঠিক আছে। এটা হচ্ছে সেই মাজিনা গ্রামের বাজার, ওইদিকে বন্যা নাওরা যাওয়া যায়। তো আমরা ঢুকবো এই গ্রামের ভিতর দিয়ে। তো ঢুকি দেখি গ্রামের ভিতর কি কি আছে, তো আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। এই হচ্ছে রোড। তো প্রত্যেকটা দোকানে কিন্তু এখন আলোচনা হচ্ছে সেনাবাহিনী নিয়ে, জলসিঁড়ি নিয়ে। তো জলসিঁড়ি কি করছে রোডটা সম্পূর্ণ কিন্তু এখন বালু দিয়ে গাড়ি চালাচ্ছি সাইকেলটা, কিন্তু এখানে কিন্তু একটা পাকা রোড ছিল, এই রোডটাই কিন্তু একটা পাকা রোড ছিল, কিন্তু এখন বালু দিয়ে গাড়ি চালানো হচ্ছে। আর এই যে বালু সমতুল্য কিন্তু এই গ্রাম থেকে কিন্তু বালু একটু উঁচু আছে, মিনিমাম 5 ফিট উঁচু আছে এই গ্রাম থেকে। তো এখন কিন্তু ওই বালু দিয়ে গাড়ি চালাইতেছি, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। গ্রামের পিছনের সামনে সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করতেছে জলসিঁড়ি নামক প্রতিষ্ঠান, ঠিক আছে। এইটুকু কিন্তু চলে এসেছে, এই যে পানি যাইতেছে কিন্তু বালুর পানি, ঠিক আছে, যে বিপদ। কাকা একটু কথা কইতাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কি এই জায়গায়? আমার বাসা হলো নদীর হ্যাপার। তো এই যে বালু দিয়া দেখলাম বইরা লাইতেছে, তো এটা কি আপনার কাছে কেমন লাগতেছে? আলু দিয়া আমরা আগে ধান খাইতাম, হ্যাঁ, ধান হইতো, সুরজিরি খাইতাম, ভাত খাইতাম। তখন হিসাব হইলো আরেকটা অনেকটা ভালো। অনেক গৃহস্থের হিসাব করলে এই পয়সার এই মূল্য হিসাবে হেরমের পাইলে ভালো, অন্ত এই মূল্যায় না। এই যে জায়গা বেচলে জায়গার কিনুন যায় না কাকা, এই অবস্থা হয়েছে বর্তমান বাংলাদেশে। আমার বললে না, যে কোনো জায়গায় বর্তমানে কোনো পুরোপুরি গৃহস্থ ব্যস্ত আসছে না, ছাড়তেছে না, মায়া লাগে একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, কষ্ট দিলাম। না না স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। 4 নং ওয়ার্ডবাসী ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ, ঠিক আছে। শুধু 4 নং ওয়ার্ডবাসী না, কাঠপাড়া ইউনিয়ন পুরোটাই, চারদিকে শুধু বালু আর বালু। আমরা কিন্তু খালের মধ্যে চলে এসেছি, এই খাল আর সেই খাল নাই, খালও কিন্তু ভরাট করে ফেলেছে। এই যে ছিল সেই ঐতিহাসিক খাল, কিন্তু খাল এখন, চাচা খাল কি হয়েছে? বন্ধ করছে। বন্ধ করে লাইছে? হ্যাঁ। এ কারা করছে এটা? সেনাবাহিনীরা। তা আপনি আপনি কি তুলে আনলেন? হ্যাঁ, আপনি কি তুলে আনলেন? কসুল্লতি, ও নিজের খেতের না? অসাধারণ টাটকা সবজি। হ্যাঁ। তো এই যে এইরকম করতেছে, এটা কোন কোম্পানি? এটা হইলো এটা কয়টা জলসিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীর জলসিঁড়ি। জলসিঁড়ি। হ্যাঁ। তো আপনি আগে আগে কি করতেন? আগে কৃষিকাজ করতাম। কৃষি জমি ছিল আপনার? হ্যাঁ। ধান চাষ করতেন? হ্যাঁ। তো এখন তো ওই কাজটা কি করা যায়? না, এখন কোনটাই করবো, সম্পূর্ণ বইয়া হালাইছে সব করে হালাইছি। মানে হেরা হইলো দেশ রক্ষাকারী বাহিনী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেরা যদি করে মানে বক্ষক, তো এগুলো কেটা খুলে পারবো।
আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম করে মানুষের সাথে দেশের, তাহলে আমরা কি করবো? আমরা নাকি? কি করবো? এটা তো আপনাদের কথা। হ্যাঁ, এখন কি আপনারা জায়গা সম্পত্তি কি ছাইড়া দিতেছেন না বিক্রি করতেছেন নাকি? মানে যে টান বালু বরট করে সেই টানে যাইতেও পারি না। ওই জায়গায় নাকি? আপনি যাইতেও পারেন না। না, ওই জায়গায় গিয়ে আমি কি করবো? এক মাত্র ফসলাদি করে খাইলে খাইতে পারবো। তো এইটা কি আমার ফেরো বাতাইবো? না না না, কথা তো এইটাই। এটা তো আমার ফেরো তো বাতাইবো। চাচা কিন্তু জমির থেকে টাটকা, একদম টাটকা সবজিগুলো নিয়ে আইছে। কিন্তু এই সবজিও কিন্তু আগে আরো বেশি হইতো নাকি? এরকম সবজি চাষাবাদ করছেন যে, হ্যাঁ, এখন এখন কিন্তু এইরকম সবজি আর ধানের চাষ কিন্তু করতে পারতেছে না ভালো করে। না, ধানের কাজ তো মুড়েই নাই, একদম বন্ধ হয়ে গেছে না? একবারে বন্ধ। যে এটা নাকি আমগো খাইয়া বছর বিন্দা জীবন বাঁচাই তো আল্লাহ, এটা খাওয়াইয়া, এটা একবারে বন্ধ সবার, এটা নাই। তো চাচার মনের মধ্যে এটি দুঃখ কষ্ট, ঠিক আছে? চাচার শুধু চাচার না, গ্রাম পুরো 4 নং ওয়ার্ড এবং কি কাঠপাড়া ইউনিয়নের বাসীর কষ্ট, ঠিক আছে? ন্যায্য মূল্য, চাচা ন্যায্য মূল্যটা কি দিতেছে? না না, ন্যায্য মূল্য দেয় না। ন্যায্য মূল্য কেমন দিব? হেরা 22,000 24,000 টাকা বিঘা জায়গা নিচ্ছে ইতান। যেগুলো পড়ছে, হ্যাঁ, কেউ এটা অন্য কোনো কোম্পানি ঢুকতে দেয় নাই। অন্য কোনো কোম্পানি আইতালে সেটা হেরা রেট কইব, মূল্য বাড়াই দিব। তো এক প্রকার জোর জবরদস্ত কইরা হ্যাঁ, নিতেছে। যখন প্রথম আসিয়ান ঢুকছিল তখন 40,000 টাকা বিঘা দিচ্ছে যে কোনো জায়গা, আর এরা ওই 22,000 24,000 এর উপর দেয়নি। দেয় নাই। অনেক কিছু একটু রেট বাড়াইছে। এখন তো আপডেট, হ্যাঁ, এখন আরো বাড়বে ইনশাল্লাহ সামনে। সামনে বাড়লো না, সম্পদ নাই, আপনি বাড়লে কি হইব? আহ, সম্পত্তি নিয়ে নিচ্ছে। জোর জবরদস্ত করে না? হ্যাঁ, যখন আপনি আচ্ছা। জিজ্ঞাসা করেন না ইয়া বালু বরট করে আলেছেন তো কি যুদ্ধ পরে পড়ছেন না? ওইটাই কথা। তবে তো এই খালটা তো আমরা শুনাইতেছি বহুত বছর ধরে, এই খালটা আপনারা এই খেলাটা বহুত বছর দিরা, এই খেলাটা বহুত বছর আগের। তো আগে তো তেমন রোড গাছ ছিল না, আপনারা কোন জায়গা দিকে যাইতেন? আমরা এই খাল দিয়ে চলাফেরা করতাম। এই খাল দিয়েই? হ্যাঁ, এই নতুন বাজার বাড্ডার মানুষ আন্দা বেড়াইতে তো বেড়াই থেকে খাল দেওয়া মুড়াপাড়ায় তো গাউসিয়া। মুরাপাড়া গাউসিয়া, মুরাপাড়া তো একটা অত্যাধুনিক ঐতিহাসিক বাজার আছে। হ্যাঁ হ্যাঁ, এই মুড়াপাড়া গাউসিয়া তারা এই নৌকা এই ট্রলার দিয়ে আইতো। এখন এই খালটা এই খালে যে এখন বড় ট্রলার চলে না, আমি নিজেও ট্রলার চালাইতাম। আপনি একজন মাঝি ছিলেন। হ্যাঁ, আমিও নিজেও ট্রলার চালাইছি। এই হলো অবস্থা আমাদের 4 নং ওয়ার্ডবাসীর। ঠিক আছে, কত অসহায়, কত দরিদ্র, ঠিক আছে? কিন্তু ওনারা কিন্তু মুখ খুলে এই সেনাবাহিনীর বিপক্ষে কথা বলতে পারে না। আমরা মনে করেন যে ধান আমগো উর্তুয়ালাই দিলে না, বর্ষা খেয়ে আমরা বিক্রি করতে পারতাম, চাউল বিক্রি করতে পারতাম। কারণ আমরা বর্ষা খাইতে পারি না, এখন কিনা খাওয়া লাগে না। এখন কিনা খাইতে হয় আমাদের। মানে কোনো কাজ নাই, কোনো ফসল আদি আমরা করতে পারি না। বছরে কি পরিমাণ দান পাইছেন? বছর আমরা মনে করেন যে 50-60 মন ধান পাইছি। 50-60 মন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এখন তো আমরা 1 মন আধা কেজি ধানের জায়গা নাই, আমরা কি করে খামু? আর মনে করেন যে ওই টাইমে গৃহস্থী করতো, দেশের যারা গরিব আছিল, জায়গা সম্পত্তি আছিল না, তারও এই জমিতে কাজ করে খাইতো। চাষ কইরা কাজ কইরা খাইলো, আবার কিছু পারিশ্রমিক পাইতো। পারিশ্রমিক পাইতো হেরা, কিন্তু এখন ওইটা পাইতো না, ওইটাও পাইতেছে না। এখন জমির আরো যে অবস্থা, যারা কাজ করে খাইতো তাদেরও এক অবস্থা। কি করবো আমরা? এই হলো আমাদের 4 নং ওয়ার্ডবাসীর বক্তব্য, ঠিক আছে? চারিদিকে বালু আর বালু। এখন আমরা কৃষি জমি দেখতে পারি না, শুধু বালুর জমি দেখতে পারি। তো এই হচ্ছে তেমরা, ঠিক আছে? 4 নং ওয়ার্ডের 3 রাস্তার মোড়, প্রাণকেন্দ্র কাজপাড়া ইউনিয়নে। তো এখানে কিন্তু জ্যাম, টুকটাক জ্যাম পড়ে। আর এই যে পানি অবস্থা দেখছেন, টুকটাক জ্যাম। নং ওয়ার্ড, মাঝিনা নদীর পাশ, ঠিক আছে? তো এখানে বিশাল বড় একটা মসজিদ, আমাদের মসজিদ, মাঝিনা নদীর পাশ জামে মসজিদ। আর পাশে আছেন মাঝিনা নদীর পাশ তৈবিয়া হাজি ডক্টর ইউসুফ আলী মোল্লা মাদ্রাসা,
ঠিক আছে। এই মাদ্রাসা কিন্তু স্থাপিত 1975 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মাদ্রাসাটা স্থাপিত হয়েছে আমাদের গর্ব, আমাদের অহংকার, দুইটা প্রতিষ্ঠান, ঠিক আছে। আর আমাদের হুজুর কাবলার নামে তৈয়বিয়া ইসুফ আলী ডক্টর মোল্লা কাকা প্রতিষ্ঠান, একটি প্রাথমিক বিদ্যালয়। এইটাই সেই মাজিনা নদীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমাদের স্মৃতিময় একটা বিদ্যালয়, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কত আনন্দ, কত কিছুই করে গেছি, ঠিক আছে। এটা কিন্তু কাজপাড়া মাঝে পড়েছে 4 নং ওয়ার্ড, স্থাপিত 1937। তো আমরা ভিতরে ঢুকি, কত স্মৃতি রেখে গেছি এই প্রতিষ্ঠানটার মধ্যে, ঠিক আছে। আর এটা হলো অফিস কক্ষ, 5ম শ্রেণী, 1 থেকে শিশু ক্লাস থেকে 5ম শ্রেণী পর্যন্ত আছে, ঠিক আছে। কি অবস্থা তোমার? ভালো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো তোমরা? এই যে কে বড়? 3-তে। এত ছোট বাচ্চারা কিন্তু ক্লাস 3-তে পড়ে, ঠিক আছে। আর এখান সাইকেলটা রাখি এখন। তো এখান থেকে এই যে আমাদের কিন্তু ছোট কি অবস্থা, হ্যাঁ। তো অসাধারণ কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা, ঠিক আছে। মাজিনা নদীর পার 4 নং ওয়ার্ডের মাঝে কিন্তু একটি প্রতিষ্ঠান, আমাদের প্রাথমিক বিদ্যালয় আমাদের সেই 4 নং ওয়ার্ডের মাঝেই পড়েছে। কত ক্লাস, এই সবটি ক্লাসের মধ্যে কিন্তু একসঙ্গে ছিলাম, 1 থেকে 2, 3, 4, 5 পর্যন্ত, ঠিক আছে। তোমাদের 5 ক্লাসটা কোনটা? 5-এর ক্লাসটা এখন ওইটাই না? 1-এর ক্লাস, এইটা 1, 2, এইটা 3, এইটা 1, 2, 3, 4, 4, মাঝখানটা 4, 5, আর ওইটা লাস্টেরটা 5, এই মিডলটা অফিসের পরেরটা শিশুর ক্লাস। তো শিশু ক্লাস 1, 2, 3, 4, 5 না? পুরা চেঞ্জ করে লাগছে। আমার সময় তো আছিল 1, 2, এটা শিশু ক্লাস ছিল, ওইটা 4 আসছিল, এটা 5, ঠিক আছে। তো এই হলো স্কুলের বাচ্চারা। কতজন ছাত্রছাত্রী আছো তোমরা? আমরা সবাই ইন টোটাল জানো না? স্যারেরা জানে না? ঠিক আছে। এই হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য, ঠিক আছে, ফুটবল খেলতেছে, ঠিক আছে। এই হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, ঠিক আছে। আর এই যে লাস্ট এখন আছি ব্রিজে, বাঙ্গা ব্রিজ নামে প্রচলিত, কিন্তু এইটা কিন্তু বাঙ্গা ব্রিজ না, একদম সুন্দর একটা ব্রিজই, কিন্তু এই সেই খাল, ঠিক আছে। 4 নং ওয়ার্ডের লাস্ট এইটা হলো শীতলক্ষা নদী থেকে কিন্তু এই খালটা গেছে, কিন্তু এখন আর সেই খাল নাই, খাল বালু দিয়ে ভরাট করা হয়েছে। এই যে পাইপ গেছে, এই পাইপ দিয়ে কিন্তু সেই আমাদের কৃষি জমিগুলো ভরাট করছে। আমরা কিন্তু শুনেছিলাম ওই যে মাইলাবা ওইদিকে একটা লোকের কাছ থেকে, ঠিক আছে, বক্তব্য কিন্তু আছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই খাল দিয়ে কিন্তু কত লোক আসা যাওয়া করতো সেই মুড়াপাড়া বাজারে, গাউসিয়া, ঠিক আছে। নদীর ওই পার কিন্তু জমিদার বাড়ি। ছোটকাল থেকে দেখে আইছিলাম এই খাল দিয়ে কত মানুষ গেছে, কত বোট গেছে, এবং কি বালুবাড়ি ট্রলারও গেছিল একসময়। আর এই খাল এখন পুরোপুরি বন্ধ, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের 4 নং ওয়ার্ড এইটাই শেষ পর্যায়ে। এই হচ্ছে, ঠিক আছে, 4 নং ওয়ার্ড, কাজপাড়া ইউনিয়নের মাঝে 4 নং ওয়ার্ড আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আমরা কেমন আছি 4 নং ওয়ার্ডবাসী তাও আপনাদেরকে শোনালাম, আগে কি ছিল আর এখন কি হইতেছে এটাও দেখালাম, মানুষকে কাছ থেকে শোনাইলাম, ঠিক আছে। এই হচ্ছে খাল, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, ঠিক আছে। এই পর্যন্তই, আবারও দেখা হবে কোন একটা নতুন ওয়ার্ড নিয়ে, কোনো একটা নতুন গ্রাম নিয়ে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।